গ্রাহকের আমানত আত্মসাতের অভিযোগে পলাতক থাকা আইডিয়াল কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড আইসিএল এর ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমানকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ। 16 জানুয়ারি শুক্রবার নগরীর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় একাধিক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ডিবি পুলিশ জানায়, চৌদ্দগ্রাম সহ দেশের বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলায় শফিকুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও সাজাপ্রাপ্তির আদেশ ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রাহকদের ভাষ্য অনুযায়ী উচ্চ মুনাফার প্রলোভনে বিপুল সংখ্যক গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ করে আইসিএল। নির্ধারিত সময় পার হলেও আমানত ও মুনাফা ফেরত না দেওয়ায় গ্রাহকরা বিভিন্ন থানায় মামলা দায়ের করতে শুরু করেন। গ্রাহকদের দায়ের করা বহু মামলায় আদালত শফিকুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। কয়েকটি মামলায় তার ও তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে কারাদণ্ডের আদেশও রয়েছে। দেশজুড়ে তার বিরুদ্ধে গ্রাহকদের করা মামলার সংখ্যা প্রায় 2 শতাধিক বলে জানা গেছে। গ্রাহকদের অভিযোগ, টাকা ফেরত চাওয়ায় অনেককে ভয়ভীতি দেখানো হয় এবং মামলা তুলে নিতে চাপ দেওয়া হয়। কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম শাহ বলেন, শফিকুর রহমানের বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাৎসহ একাধিক মামলার সাজা ও গ্রেফতারি পরোয়ানা ছিল। চৌদ্দগ্রাম থানা পুলিশের চাহিদার ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে শফিকুর রহমানের গ্রেফতারের খবরে সন্তোষ প্রকাশ করেছেন আইসিএল এর ভুক্তভোগী গ্রাহকরা। একই সঙ্গে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের ন্যায্য পাওনা ফেরত পাওয়ার দাবি জানান। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।